আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একসাথে 5টা বান দিতেছি, 5টা বান দেব। এটা হারুত মারুত খাতাটির থেকে দিতেছি, কিন্তু আপনাদের উপকারের জন্য করে দিতেছি। কেউ কিন্তু অন্যায়ভাবে কারো ক্ষতির ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন না, এসব বানগুলা। তো যারা ক্ষতির দিকে একটু সামান্য একটু কাজা ঝগড়ার কারণে যদি আপনারা ক্ষতির দিকে কাজ করেন, তাহলে কিন্তু আমি অনুমতি দিলাম না। একমাত্র যারা গুরু দক্ষিণা শিষ্য সাবধারা আছে তাদেরকে আমি অনুমতি দিলাম। হ্যাঁ, কেন অনুমতি দিলাম? যেমন ধরেন, আমার শিষ্য তো অনেকগুলাই আছে, তার ভিতর থেকে একটা শিষ্যকে শুধুমাত্র একদম ওয়াদা করে নিছি, কিরাটিরা দিয়ে নিছি, সে আর জীবনে অন্যায়ভাবে কারো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে ক্ষতি করতে পারবে, তাই বলে যে পারবে না তা না, ক্ষতি করতে পারবে, কিন্তু তাকে দুই সাইডেই ভেবে চিন্তা তারপরে তাকে ক্ষতি করতে হবে। এবং আমি ওয়াদাবদ্ধ করে নিছি এমনভাবে যে আমার বিদ্যাতে যদি সে কাজ করে তাহলে তার কাজ মিস হবে না, কাজ হবে, কিন্তু যদি অন্যায়ভাবে কাজ করে তাহলে তার আমি যে বিদ্যা শিখিয়ে দিচ্ছি সেই বিদ্যাগুলো হরণ হয়ে যাবে। আমি তার উপরে এরকম কাজ করিয়ে দিছি। যদি আমার বিদ্যা কেউ অন্যায় পথে কাজে লাগায় তাহলে আমার বিদ্যা বরংস কাজ হবে তো দূরে থাক, বরংস যত বিদ্যা সে আমার কাছ থেকে শিখছে সমস্ত বিদ্যা হরণ হয়ে যাবে। তো যারা আমার শিষ্য সবাদের আছে একমাত্র তাদেরকে কিরা বা ওয়াদা করাইয়া তারপরে আমি এসব অরিজিনাল বিদ্যাগুলো শিখাই দেবো। এর আগে কোনো বিদ্যাই শিখাবো না। নারা কালাম উল্টা কালাম যেগুলো আছে ওগুলো আমি যখন ওয়াদা করবে আমার সামনে এসে ওয়াদাবদ্ধ হবে, এবং তার মাথার অর্থাৎ মস্তিষ্কের উপরে যখন আমি একটা কাজ করে দেব যে আমার বিদ্যা যদি অন্যভাবে কাজ করে তাহলে আমার বিদ্যা আপনি আমার কাছে ফেরত চলে আসবে, অর্থাৎ তার কাছে যে বিদ্যাগুলো সে শিখছে সমস্ত বিদ্যা হরণ হয়ে যাবে। এরকম ওয়াদাবদ্ধ না করে নেওয়া পর্যন্ত এসব বিদ্যা বা অরিজিনাল খাঁটি বিদ্যা কখনই কোনো শিষ্যের হাতে তুলে দেওয়াটা মূর্খামির কাজ হয়। কেননা সে শুধুমাত্র একজন আইসা তাকে বলবে যে ভাই আমি আমার শত্রু আমাকে এরকম এরকম পেরেশান করছে, এরকম এরকম ক্ষতি করছে, আপনি তার ক্ষতি করে দেন। আপনি এই এক কথা শুনেই যে আপনি তার ক্ষতি করতে পারবেন তা না, আপনাকে দুই সাইডে ভেবে চিন্তা ক্ষতি করতে হবে। যদি এরকম যদি আপনার মনের ভিতরে দৃঢ় বিশ্বাস, মনে করেন যে এক হাতে কোনোদিন তালি বাজে না, অবশ্যই দুই হাতেই তালি বাজছে, যার কারণে শব্দটা হয়েছে। তো শত্রু কিন্তু যে আপনাকে যে ক্ষতি করতে চাইতেছে সেই কিন্তু এমনি এমনি ক্ষতি করতে চায় না, অবশ্যই আপনি তার কোনো ক্ষতি করছেন বিধায় সে আপনার ক্ষতি করতেছে। তো এরকম ভেবে চিন্তা কাজগুলো করবেন, অবশ্যই কাজগুলো হবে। আর উল্টা কালাম নারা কালাম এগুলা বিদ্যা কিন্তু ভালো মানুষ বোঝে না আর খারাপ মানুষ বোঝে না, অ্যাপ্লাই করলে এবার ক্ষতি হবেই হবে। তো যাই হোক, আমি মন্ত্রটা কিংবা নকশাটা দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে দুশ্মনকে রোগাক্রান্ত করা নকশা। আমি একসাথে 5টা করে বান দিতেছি, আপনারা এগুলো নোট করে রাখবেন। এটা হচ্ছে দুশ্মনকে রোগাক্রান্ত করা নকশা। নকশাটা সর্বপ্রথম ভালো করে দেখে নেন। এই যে এটা হচ্ছে হারুত মারুত খাতাটির থেকে দিতেছি, যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন। আর এখানে যে মন্ত্রটা আছে এই যে মন্ত্রটা ওইটা, আর এই যেখানে নিয়মটা আমি বলে দিতেছি 3 নং নিয়ম, কবরের মাটি দিয়ে শত্রু পুতুল বানাবে, সেই পুতুলের পেটে এই নকশা ভরে দিবে, পরে মন্ত্রখানি 101 বার পরে ফুঁক দিবে, তারপর কবরে পুঁতে দিবে। মানে যে কবর থেকে মাটি নিয়েছেন সেই কবরে পুঁতে দিতে হবে। অবশ্যই নকশাটি ভোজ পাতায় লিখতে হবে, এটা সম্পূর্ণটাই ভোজ পাতায় লিখতে হবে, বড় ভোজ পাতার ভিতরে। এই যে ফালান ইবনে ফালান, এই জায়গায় ছেলে এবং ছেলের মাতার নাম দিয়ে দিবেন, মেয়ে এবং মেয়ের পিতার নাম দিয়ে দিবেন যদি হয়ে থাকে মেয়ে। মন্ত্রটা শুনেন, ইয়া শয়তানা ইয়া শয়তানা ইয়া শয়তানা, অমুকের ছেলে অমুকের কলিজায় হানিতে হানিতে মৃত্যু সজ্জায় নিয়ে আন, যদি না আনিব ইবলিশ শয়তান নরকের আগুনে জ্বলে মরবু দোহাই কালোবালা। এটা কিন্তু ইয়া শয়তানা মানে শয়তানকে সে ডিগ্রি দিল। ইয়া শব্দের অর্থ হচ্ছে ভালো ভাই। শয়তান কি কোনোদিন ভালো হয়? এখানে কিন্তু যেহেতু এটা শয়তানি কাজ তাই শয়তানকে সম্মানের সহিত বলা হয়েছে। আমরা কিন্তু ইয়া শব্দটা লাগাই আল্লাহর নামের সাথে, নবীর নামের সাথে, পাঞ্জাতনের নামের সাথে, মানে ভালো ভালো যারা তাদের নামের সাথে ইয়া শব্দ লাগাই, এটা কিন্তু শয়তানের সাথে লাগাইছে। তাহলে বুঝতে পারতেছেন মন্ত্রটা কি। তো যাই হোক, এই ছিল নকশাটা, স্ক্রিনশট দিলেন। যদি কারো এই কিতাবটা প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আরেকটা বান দিতেছে, এটা হচ্ছে শত্রুর গাছের উপরে বান মারা। মন্ত্রটা দেখেন, দেব বলে দেবীর গাছ কেন লড়ে, হামচক্কর মারলাম বান গাছের উপরে, যদি গাছ লড়ে সরে মা কালী জনিশ্রী মহাদেবের গালে পড়ে, দোহাই মা কালী। মন্ত্রটা এই যে 2 নং, এই যে 2 নং নিয়ম, নিজ হাতে কিছু চুন ও সিন্দুর মিশ্রিত করে 2 নং মন্ত্র 108 বার পরে ফুঁক দিবে, গাছে লাগিয়ে দিবে, 3 দিনের মধ্যে গাছ মারা যাবে। স্ক্রিনশট দেন।
যেহেতু আপনারা এত বিদ্যা চাইতেছেন, সেহেতু আজকে থেকে এখন 3, 4টা 5টা করে একসাথে করে বিদ্যা দিব, যাতে আপনারা কাজগুলো শিখতে পারেন অতি দ্রুত। কিন্তু আপনাদের কাছে শুধু একটা জিনিসই চাই, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার চাই, ভিউ চাই, এবং সবাই যেন লাইক কমেন্ট শেয়ার করে, তবেই আমি একসাথে 4-5টা করে বিদ্যা ছাড়বো। অন্যথায় ওই আগের মতন একটা করে বিদ্যা ছাড়তে হবে। যে অতিরিক্ত কমেন্ট আসবে এবং লাইক আসবে, তাহলে যদি বেশিরভাগ লাইক আসে তাহলে আমি আরও বেশি করে এরকম বিদ্যা একসাথে 4, 5টা, 6টা, 7টা করে ছাড়বো। আর যদি লাইক কম আসে তাহলে কিন্তু এতগুলো করে ছাড়বো না। 2টা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে শত্রুকে রোগাক্রান্ত করা কবচ 2 নম্বর, 4 নং কবচ। এই যে কবচটা ভালো করে দেখে নেন, এই যে কবচ, শত্রুর নাম, শত্রুর পিতার নাম। মন্ত্রটা হচ্ছে কাফাকাইয়া রাব্বুকা মিন আলি কুল্লি শাই আমানু ইলাইকা 501 বার। রোগের নাম, এখানে রোগের নাম, এখানে হচ্ছে পিতামাতার নাম, মানে যদি শত্রু ছেলে হয় ছেলে এবং ছেলের মায়ের নাম অথবা তার পিতার নাম দিবেন। কি রোগে তাকে আক্রান্ত করবেন এখানে রোগের নাম দিয়ে দিবেন 2 সেটে। নিয়মটা হচ্ছে শ্মশান ও কবরের মাটি দিয়ে শত্রু পুতুল বানাবে, পুতুলের পেটের সিন্দুর দিয়ে 4 নং কবচ ভরে দিবে। মানে শত্রুর যে পুতুল বানাইছেন সেই পুতুলের পেটের ভিতরে কিন্তু খাল খুঁড়িয়া সেই খালের ভিতরে সিন্দুর দিয়ে তারপরে এই কবচটা ভরে দিবেন। শ্মশানে গিয়ে ভরে দিবেন এবং শ্মশানে গেড়ে দিবেন। অবশ্যই মন্ত্র পড়ে ফুঁক দিবেন কবজে, কবচ ভোজ পাতায় অঙ্কন করিবে। তো সম্পূর্ণ নিয়ম বুঝতে পারছেন, স্ক্রিনশট দিয়ে নেন। তারপরে আরও বান দিতেছি, যেহেতু আপনাদের এত বানের প্রয়োজন। এই যে বান, সবাই শুধু হারুত মারুতের বানগুলা চাইতেছে, হারুত মারুতের নকশাগুলা চাইতেছে, সেজন্য করে আজকে এইগুলো নকশা আমি সম্পূর্ণটা দিয়ে দিতেছি। দেখেন শত্রুকে বান মারার নকশা, এটা কিন্তু মৃত্যুর বান। এই যে দেখেন এখানে নকশাটা প্রথমে দেখেন, এই যে এখানে শত্রুর নাম ও তার পিতার নাম। শনিবার এই নকশাটা লিখে ব্যাঙ্গের করবে, মানে ব্যাঙ্গের মুখের ভিতরে ভরে সেলাই করে দিবেন, ব্যাংকে ছেড়ে দিবেন। নকশা ভোজ পাতায় লিখে আমি কবিরাজ মনির হোসেন গ্যারান্টি দিচ্ছি 7 দিনের মধ্যে মারা যাবে। আমি বলে দিই নিয়মটা। একটা ব্যাংক ধরবেন, কুনি ব্যাংকের মুখ ফাঁক করে এই কবচটা ভোজ পাতার মধ্যে আগে থেকে অঙ্কন করে রাখবেন। রাখার পর কুনি ব্যাংকের মুখের ভিতরে ঢুকাই দিয়া মুখটা সেলাই করে দিয়া কোনো কবরে অথবা শত্রুর ঘরের মধ্যে ফালাইয়া দিয়ে চলে এসে পড়বেন। মন্ত্রটা হচ্ছে আতসের রবে কোরআন ঘরে বাইরে, আতসের রবে কোরআন বাইরে ভিতরে হক সুবাহান, আল্লাহর হুকুমে আজরাইল উমুককে ছেলে উমুকের জান কবচ করে আন, না হইলে আল্লাহর মাথা খেয়ে দুযোগে যা। এই সেই মন্ত্রটা 101 বার করে কবজে ফুঁক দিতে হবে এবং ব্যাঙের উপরেও 7 বার ফুঁক দিতে হবে। এই ছিল নিয়ম মন্ত্র, স্ক্রিনশট দেন। যেহেতু আরও চাইতেছেন তো আরও দিতেছে। এটা হচ্ছে চোখাবান, কয়টা গেছে? 3টা 4টা গেছে, এটাই শেষ, 5টা দিতেছি। দেখেন চোখাবান 10 নং নকশা, এটা হারুত মারুতের 10 নং নকশা। যারা যারা আমার কাছ থেকে এটা নিছেন তারা এটা দেখলে বুঝতে পারবেন যে 10 নং নকশার ভিতরে এটা পাবেন আপনারা। তো মন্ত্রটা দেখেন, বিসমিল্লাহ তীর নবী মোহাম্মদ আমার হিল, কাফারু কাহারুন মারিলাম চোখাবান, অমুকের পুত অমুকের ওপর হরণ করিনু জান, যাবে সে গোরস্থান অমুকের রুহু বাহির হো দোহাই আজরাইল কা, আল্লাহর হুকুমে অমুক দাফন হয়ে যা, না হইলে আজরাইল আল্লাহ রাসুলের মাথা খেয়ে যা, দোহাই আলী। মন্ত্রের নিয়মটা দেখেন, স্ক্রিনশট দেন মন্ত্রটা। নিয়মটা দেখেন, মাটিতে শত্রু ছবি অঙ্কন করে এই মন্ত্র 51 বার পরে 51টি ছবির উপরে ছুরি দিয়ে ঘাওয়াবে। 51 বার ছুরির মানে ওই কিবার উপরে ঘাওয়াবে। এভাবে 3 দিন করলে 9 দিনের মধ্যে মারা যাবে। মনে করেন একটা শত্রু ছবি অঙ্কন করবেন বাড়ির মধ্যে, কইরা 51 বার মন্ত্র করবেন, 51টাই ঘাওয়া মারবেন ওই ছবির উপরে। এভাবে ঘাওয়া মারবেন, মাইরা এভাবে 3 দিন করবেন, শত্রু 9 দিনের ভিতরে মারা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই 4-5টা করে বিদ্যা দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, তাহলে আমি
বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওগুলো বেশি পছন্দ হয়েছে, সেই জন্য করে আমি তখন এরকম ভিডিও আরও বেশি করে নিয়ে আসবো।